নায়ক সিয়ামের স্ত্রী অবন্তীর চেহারা নিয়ে হচ্ছে ট্রল। শম্মা রোসাফি অবন্তী নায়ক সিয়াম আহমেদকে বিয়ের পর থেকে যেন নেটিজেনদের কাছে আলোচিত একজন ব্যক্তি। তবে তিনি আলোচনায় তার কাজ দিয়ে হননি, হয়েছেন তার চেহারা দিয়ে। বারংবারে যেন অবন্তীকে তার চেহারার জন্য ট্রলের শিকার হতে হয়। শুনতে হয় এমন চেহারার মেয়েকে নায়ক সিয়াম কিভাবে বিয়ে করলেন। সম্প্রতি অবন্তীর এই ছবি দিয়ে যেন ট্রলে মজেছেন নেটিজেনরা। ফেমিক অ্যাস্থেটিক লিমিটেড শান্তিনগর শাখা উদ্বোধনে সেদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিন, সম্প্রতি আলোচিত ব্র্যান্ড প্রমোটার বাইশক এবং অবন্তীর, যেখানে এই সাজে উপস্থিত অবন্তীর এই ছবিটি ভাইরাল হয়েছে। তার এই ছবিটি নিয়ে এতটাই অবন্তী আলোচিত হচ্ছেন যে অনেকেই বলছেন সিয়াম আহমেদ নায়ক হিসেবে আরো সুন্দরী বউ পেতে পারতেন। অবন্তী সিয়াম একসঙ্গে দাঁড়ালে নাকি তাদের সুন্দর লাগে না। সিয়াম ভুল করেছেন অবন্তীকে বিয়ে করে। প্রশ্ন উঠেছে নায়কের রুচিবোধ নিয়েও। এসব নিয়ে যখন ফেসবুকে আলোচনা ঝড় উঠেছে, এর মধ্যে অনেকেই প্রতিবাদ করেছেন বলিষ্ঠভাবে। একজন ফেসবুক ব্যবহারকারী তার পোস্টে লিখেছেন, কিছুদিন থেকেই দেখছি ওনাকে নিয়ে খুব ভিডিও সামনে আসছে, আর লেখা হচ্ছিল এত সুন্দর নায়ক এ কেমন বউ বিয়ে করলো, কেমন রুচি। এমন খারাপ খারাপ কমেন্ট দিয়ে পোস্ট ভরে গেছে। বছর দুয়েক আগে ছেলে সন্তানের মা হয়েছেন অবন্তী। এরপর থেকে তিনি মুটিয়ে যান, আর এটি স্বাভাবিক নিয়মেই। এই নিয়ে নেটিজেনদের বাড়াবাড়ির একটা কড়া জবাব দিয়েছিলেন নায়ক সিয়াম আহমেদও। এছাড়া নায়ক সিয়ামের বউ বলেন, আমি অসম্ভব গর্বিত, কারণ আমার হাজবেন্ডকে আমি যাই বলি ও পৃথিবীতে আমাকে কিছুই করতে না বলে না। একটা জিনিস ব্যতীত, সেটা হচ্ছে আমি যদি ওকে বলি আমরা কি কখনো বিদেশে সেটেল হব, ও বলে না, আমি কাজ নাও করি, আমি এখানেই থাকবো, আমি আমার দেশকে ছেড়ে কোথাও যাব না। আপনারা যদি আগামী 20 বছর পরেও ওকে এই প্রশ্ন করেন, ও একই কথা বলবে। হয়তোবা আমার প্রেশার বা ফ্যামিলির প্রেশারে কিছুটা হয়তোবা ওকে করতে হতে পারে, যেটা আমি আসলে চাই না বিদেশে থাকতে। কারণ আমার কাছে মনে হয় যেখানে আমার ঘাঁটি, যেখানে আমার ভাষা সহ সবকিছু নিজের, সেটা ছেড়ে আমার পক্ষে অন্য কোথাও যাওয়া সম্ভব না। আর ও তো আরোই না। ঝগড়াঝাটি যদি চিল্লাপাল্লা না হয়, এটা তো স্বাভাবিক না। আমরা আমাদের বাবা মার সাথে চিল্লাপাল্লা করি, কিন্তু সবকিছুই কন্ট্রোলে থাকা উচিত। মন কি চাই সেটাকে যদি আপনি প্রায়োরিটিস করেন, আমি যদি প্রায়োরিটিস করি সেটা আমার হাজবেন্ড, আমার হাজবেন্ড যদি আমাদের প্রায়োরিটিস করে, তখন কিন্তু পরিবারে বাসার মধ্যে একটা খুব সুন্দর এনভায়রনমেন্ট থাকে, যেটা আপনার বাইরেও সেটা কিন্তু দেখা যায়। আপনি যদি বাসায় ফ্রাস্ট্রেটেড থাকেন, বাইরেও কিন্তু সেটা বের হয়ে আসবে, এমনকি প্রকাশও ঘটতে পারে। কারণ কতক্ষণ আপনি অভিনয় করবেন, তো দুজনকে সাপোর্ট করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সত্য কথা বলাটা খুবই জরুরি। আমার হাজবেন্ডকে সবচেয়ে বেশি ক্রিটিসাইজ আমিই করি, আমার থেকে বেশি কেউই করেন না। নখ কেন বাঁকা, কোন শটটা ক্লোজ হয়েছে, কোন শটে ক্লোজ ভাবে হাত ধরেছে, এটাও খেয়াল করি। তো ক্রিটিসাইজেশনের মাধ্যমে আসলে সবকিছু হয়। কেউ ভুল করলে আরেকজন শিখাবে, আমি ভুল করলে আমার হাজবেন্ড আমাকে শিখাবে, আমার হাজবেন্ড ভুল করলে আমি শিখাবো। আসলে এটাই আসল সংসার।